হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটা নতুন দিন, নতুন সকালে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকে রিডিং পর্ব শুরু করব। তার আগে আমি বলি যে আমি প্রচণ্ডই অসুস্থ ছিলাম, প্রচণ্ড ফিভার ছিল, প্রচণ্ড জ্বর ছিল। তো মোটামুটি আমি হয়তো গত 3 দিন হয়ে গেছে, হয়তো 3-4 দিন হলো, এরকমই কিছু একটা হবে, আমার ঠিক মনেও নেই। ওরকমই হবে, হার্ডলি 3 থেকে 4 দিন হবে হয়তো রিডিং আসেনি, তোমাদেরকে আমি দিতে পারিনি। মারাত্মক জ্বর, আমি বিছানা থেকে উঠতে পারিনি। তো আজকে একটু আমি হাঁটাচলা করতে পারছি বা বিছানা থেকে উঠে একটু কাজকর্ম করতে পারছি, যেটুকু করার দরকার সেটুকু আমি করতে পারছিলাম না। বাট আজকের থেকে একটু মনে হচ্ছে স্বাভাবিক হতে শুরু করেছি। তো সবই ঈশ্বরের কৃপায়, তো ঈশ্বরের আশীর্বাদে আমি আবার ঠিকঠাক হতে শুরু করেছি। প্রচণ্ড ফিভার ছিল বন্ধুরা, প্রচণ্ড। আর আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি রিডিং করতে পারছিলাম না, রিডিং দিতে পারছিলাম না। আমি পার্সোনাল প্রেডিকশন বন্ধ রেখেছিলাম, কেন কি এই অবস্থায় শরীর খারাপে কোনো কিছুই ভালো লাগে না। জ্বর হলে তো বিশেষত নয়, বিছানা থেকে যে উঠতে পারে না সে তো কিছুই করতে পারবে না। তো এতটাই হাই ফিভার ছিল। যাই হোক না কেন, তো আজকে আবার যথারীতি তোমাদের সামনে রিডিং নিয়ে চলে এসেছি। আজকে 3রা জুন, আজকের থেকে আবার রিডিং দিতে শুরু করব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। আজকের যেটা দেখব সেটা হচ্ছে যে অবশ্যই তোমাদের আগামী দিনের জন্য, ঠিক আছে, আগামী দিনের জন্য তোমাদের মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি দেখাচ্ছেন, কি আশীর্বাদ নিয়ে আসছেন, ঠিক আছে, সেটা যে কোনো বিষয়ের ওপর হতে পারে, সেটা যে কোনো বিষয়ের ওপর হতে পারে। তো সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব যে আগামী দিনে তোমাদের জন্য কি আশীর্বাদ নিয়ে আসছেন মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, সেটাই দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। এখনও মানে মানে একটু একটু আনইজি ফিল করছি, বাট তবুও ঠিক হয়ে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আমাকে দেখা হচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা যারা আমাকে দেখছে, আমার ভিডিও দেখছে, তাদের জন্য আগামী দিনে তুমি কি আশীর্বাদ নিয়ে আসছো, কি আশীর্বাদ নিয়ে আসছো, কি আশীর্বাদ নিয়ে আসছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী দিনের জন্য তুমি কি আশীর্বাদ নিয়ে আসছো, আগামী দিনের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি আশীর্বাদ নিয়ে আসছো মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বড়মা। আগামী দিনের জন্য তোমরা যখন রিডিং দেখবে অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখো বন্ধুরা। যাই আসুক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো, গ্রহণ করার চেষ্টা করো। অবশ্যই পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে রিডিং দেখা, সব সময় অলওয়েজ দেখার চেষ্টা করো রিডিং। ডেফিনেটলি তোমাদের জীবনে পজিটিভটাই আসবে। থ্যাংক ইউ। আমাদের মধ্যে দুটোই হয়, একবার নেগেটিভ একবার পজিটিভ, পজিটিভ নেগেটিভ এরকম হয়, বাট আমরা চেষ্টা করব যাতে আমরা পজিটিভ মাইন্ডসেট নিয়েই থাকি, পজিটিভ মাইন্ডসেট নিয়েই রিডিং দেখতে থাকি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ 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 আগামী দিনের জন্য তুমি কি ব্লেসিংস আনছো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, সেটা যে কোনো বিষয়ের উপর হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী দিনের জন্য, আগামী দিনের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের
কি ব্লেসিংস আনছো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, কি ব্লেসিংস আনছো, কি ব্লেসিংস আনছো, চলো দেখে নিই কি ব্লেসিংস আনছো। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, আচ্ছা, আমি প্রত্যেকটা কার্ডই অবশ্যই ট্যারো দিয়ে দেখে নেব, ক্ল্যারিফিকেশান তো নেবই ডেফিনেটলি। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক কী কী কার্ড এসছে আমি পরে বলছি তোমাদেরকে, বাট আগে আমি ট্যারো দিয়ে প্রত্যেকটা কার্ডের ক্ল্যারিফিকেশান নিয়ে নেব। ওকে, চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আগামী দিনের জন্য তুমি কি ব্লেসিংস আনছো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আগামী দিনের জন্য আমার ভিউয়ার্স বন্ধুদের কি ব্লেসিংস আনছো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, আগামী দিনের জন্য কি ব্লেসিংস আনছো আগামী দিনের জন্য আমার ভিউয়ার্স বন্ধুদের কি ব্লেসিংস আনছো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, কি ব্লেসিংস আনছো আগামী দিনের জন্য। সেটা যে কোনো একটা বিষয় হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, একটা বিষয় হতে পারে, মানে যে কোনো বিষয় হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেটা যে কোনো বিষয় হতে পারে, আগামী দিনের জন্য কি ব্লেসিংস আনছো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, কি ব্লেসিংস আনছো। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, বুঝে গেছি। ওকে, 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 থ্যাংক ইউ। হুম, ভেরি নাইস এনার্জি। আচ্ছা, 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 ওকে, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ওকে, সরি, আচ্ছা, ওকে। দেখো বন্ধুরা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি এখানে মোস্ট অফ দ্য টাইম রিলেশনশিপের ওপরেই রিডিং করা হয় বলে ইউনিভার্সও জানেন, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলও জানেন, সমস্ত অ্যাঞ্জেলসরাই জানেন যে এখানে রিলেশনশিপের ওপরেই রিডিংটা আসবে। তো ডেফিনেটলি সেই মতন করেই কিন্তু আমার ইনটিউশন, আমার চ্যানেল সেটাই হচ্ছে, এবং আমাকে আমার অটোমেটিক্যালি আমি এটাই এবারে ক্ল্যারিফিকেশান, মানে এটাই অ্যানালিসিস করব যে এটাই চলে এসেছে। তো যাই হোক না কেন, যেটা তোমাদেরকে আমি বলছি, দেখো এখন যদি তোমাদের সম্পর্কে, এটা রিলেশনশিপের ওপরেই কিন্তু তোমাদের আগামী দিনে একটা মেজর চেঞ্জেস আসছে। কি আসছে দেখো, কি আশীর্বাদ আসছে দেখো। প্রথমত তো তোমাদের সম্পর্কে যদি কনফ্লিক্ট, নো কন্ট্যাক্ট, ইগোর লড়াই, এই জিনিসপত্রগুলো মানে নেগেটিভ জিনিসপত্রগুলো, মানে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, ইগো এসে যাচ্ছে, ব্যাকস্টেপ হচ্ছ, ধোকাদারিতে পড়ে যাচ্ছ, মানে নানা রকম মানে কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, সম্পর্কটা হয়তো পজ দেখতে পাচ্ছ, কোনো কিছু ক্ল্যারিটি পাচ্ছ না, ঠিক আছে। এরকম জিনিসপত্র যদি হচ্ছে তোমাদের সম্পর্কে, তোমাদের রিলেশনশিপে, যাদের হচ্ছে, এটা কিন্তু তাদেরই জন্য কিন্তু রিডিংটা রেজোনেট করবে আগামী দিনের জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? সেই সম্পর্কে, কেন কি এটা রাইট টাইম নয়, নট দ্য রাইট টাইম আগামী দিনে। এই জন্য এটা মানে এখন এরকম পরিস্থিতিটা হচ্ছে, এখন এরকম পরিস্থিতিটা হচ্ছে, কিন্তু আগামী দিনে এই সম্পর্কে আসবে ক্ল্যারিটি। দেখবে মানে
হতে পারে যে তোমার পার্সনের বা তোমার পার্টনারের মানে বিষয়টা, দেখো সম্পর্কে রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, এক্ষেত্রে সম্পর্কের মানে রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, এক্ষেত্রে কিন্তু ইউনিভার্স, অ্যাঞ্জেল যেটা দেখাচ্ছেন, ক্ল্যারিটি ধীরে ধীরে আসবে, ধীরে ধীরে আসবে, চট করে আসবে না, ধীরে ধীরে আসবে। মানে হয়তো অলরেডি ওনার চোখের সামনে থেকে, মানে তোমাদের পার্টনার বা তোমাদের পার্সনে তোমরা যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো না কেন, এটা অবশ্যই রিলেশনশিপেরই তোমাদের মেজর চেঞ্জেস আসছে, তার কিন্তু আস্তে আস্তে কিন্তু চোখের থেকে পর্দা সরছে। হয়তো মানে তাহলে কিন্তু ক্ল্যারিটি কার্ড আসতো না, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, ধীরে ধীরে আসছে, ধীরে ধীরে কিন্তু মানে চোখের সামনে থেকে ধোঁয়াশা কুয়াশাগুলো সরছে, পর্দা সরছে, ঠিক আছে? ওকে, এটা কিন্তু ফাইনালি যেটা ফাইনালি যখন পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবে যে, এবং এখানে একটা চুজ করার এনার্জিতে চলে আসবে। হতে পারে তোমরা যদি যারা তোমাদের সম্পর্কে হয়তো এরকমও সম্পর্ক আছো, তোমরা হয়তো এক্সট্রা ম্যারেজে রয়েছো, বা তার জীবনে অন্য কোনো পার্সন থাকতে পারে, তার জীবনে এক বা একাধিক অপশন থাকতে পারে, মানে যাই হোক না কেন থার্ড পার্টি থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? থার্ড পার্টি তার ফ্যামিলি হতে পারে, পরিবার হতে পারে, ঠিক আছে? হয়তো বাবা মা মেনে নিচ্ছে না, যাই হোক না কেন, এক্সট্রা ম্যারেজে তার তোমার পার্সনে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, হোয়াট এভার যাই হোক না কেন, এক্ষেত্রে একটা জিনিস স্পষ্টত তোমার পার্সনের বা তোমার পার্টনারের ধীরে ধীরে সমস্ত কিছু চোখের সামনে থেকে পর্দা সরতে শুরু করেছে। এবার যেহেতু কাজটা ধীরে ধীরে হচ্ছে, সেহেতু এখন নট দ্য রাইট টাইম, রাইট টাইমটা এখন নয়। পুরোপুরি যখন একেবারে ক্ল্যারিটি ওনার জীবনে এসে যাবে, তখনই তার ইগো বলো, মনের অন্তর্দ্বন্দ্ব বলো, ঝগড়াঝাটি বলো, ঠিক আছে, ইগো ক্ল্যাশ হচ্ছিল, সব কিছু এন্ডিং হয়ে যাবে। সমস্ত কিছু এন্ডিং হয়ে গিয়ে ফাইনালি ওনার মধ্যে একটা নিজের মধ্যে একটা সোল সার্চিং করবেন, সোল সার্চিং আসবে, সোল সার্চিং করবেন, ঠিক আছে? উনি নিজেই তখন বিচার করতে বসবেন কে সঠিক কে বেঠিক, কোনটা তার জীবনে ঠিক, কোনটা তার জীবনে ঠিক নয়, এইটা উনি নিজেই করতে বসবেন। এবং যাহাতক যখনই উনি ওই ক্ল্যারিটিতে এসে যাবেন, তখনই উনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে, এবং অ্যাকশন নেবেন, এবং তখনই তোমাদেরকে চুজ করবেন যে না, তোমরা হচ্ছ পারফেক্ট, তোমরাই হচ্ছ সেই মানুষ যার সাথে থাকলে আমি শান্তিতে থাকতে পারবো, নিশ্চিন্তে থাকতে পারবো, আমি হারমোনিয়াস লাইফ লিড করতে পারবো, হ্যাপি লাইফ লিড করতে পারবো, যেখানে আমার শান্তি, আনন্দ, ইমোশনাল ফুলফিলমেন্ট সব কিছু। এটা অলরেডি ওনার শুরু হয়ে গেছে, ঠিক আছে? অলরেডি ওনার শুরু হয়ে গেছে। তো এইটা কিন্তু আসবে, এবং তখন উনি ফাইনালি তোমাদের দিকে আসার প্ল্যাটিং কিন্তু করবেন। আর এই রিলেশনশিপটা তখনই
উনি সাকসেস করার জন্য, ঠিক আছে, হার্ড ওয়ার্ক করবেন, এফোর্ট দেবেন, যে আমাকে ওই দিকেই যেতে হবে, আমাকে এই সম্পর্কে ব্যালেন্স করতে হবে, এই সম্পর্কটাকে হিল করতে হবে। যা আমার মনের মধ্যে যত যত কিছু মানে কনফ্লিক্ট ছিল বা যাই কিছু হচ্ছিল না কেন, ঠিক আছে, সেগুলোকে আমাকেই ঠিক করতে হবে। আমার কোথায় ভুল ভ্রান্তি, কোথায় আমার সব কিছুকে রেকটিফাই করে আর যেন দ্বিতীয়বার ওই পথে না হেঁটে সম্পর্কটাকে কিভাবে ঠিক করা যায়, হিল করা যায় এবং একটা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় নিয়ে যাওয়া যায়, ঠিক আছে, সেটার কিন্তু চেষ্টা তোমাদের পার্সনের তরফ থেকেই আসবে। এবং ডেফিনেটলি আজকে যদি তোমরা সম্পর্কের মধ্যে সাকসেস দেখতে পাচ্ছ না, আগামী দিনে সাকসেস আসছে, ব্যালেন্স আসছে, শান্তি আসছে, রিইউনিয়ন আসছে, ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা আসছে, স্টেবিলিটি আসছে, ঠিক আছে, সমস্ত ইগো, কনফ্লিক্ট, যা যা নেগেটিভিটি, সব কিছু এন্ডিং হয়ে যাচ্ছে আগামী দিনে। তাই জন্য তোমাদেরকে ইউনিভার্স, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল বা সমস্ত অ্যাঞ্জেলসরা বলছেন তুমি রেডি হয়ে যাও। কেন কি তোমার পার্সনের কিন্তু অলরেডি ক্ল্যারিটি মানে পেতে শুরু করে দিয়েছেন। উনি যে রেজিস্ট করছিলেন, উনি যে রেজিস্ট কেন করছিলেন, হয়তো ওনার মনের মধ্যে একটা কনফ্লিক্ট চলছিল, ইগো এসে যাচ্ছিল, বিভিন্ন নেগেটিভিটি চলে আসছিল, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেইটা আস্তে আস্তে ক্ল্যারিটি ওনার জীবনে আসতে শুরু করে দিয়েছে। একদম স্বচ্ছতা, কাজটা ধীরে ধীরে হচ্ছে, বাট যেটা হবে সেটা একদম পাকাপোক্ত এবং খুব স্টেবলভাবে হবে, যেটাতে আর কোনো সংশয় দ্বিধা থাকবে না। ফাইনালি তোমাদেরকেই উনি চুজ করবেন যে না, তোমরাই তার জন্য সঠিক পার্সন, সঠিক মানুষ, যেখানে উনি হ্যাপি লাইফ বা হারমোনিয়াস লাইফ লিড করতে পারবেন, হ্যাপি থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, কারণ তোমরাই হচ্ছে তার ইমোশনাল ফুলফিলমেন্ট, ঠিক আছে। এখন তখনই তোমাদের দিকে আসার একটা প্ল্যাটিং করবেন, ঠিক আছে, বুঝতে পেরেছ? তো তোমরা রেডি হও, তোমাদেরকেও রেডি হতে বলছেন। আর ওনার যেহেতু ক্ল্যারিটি পেতে শুরু করে দিয়েছেন, ফাইনাল ক্ল্যারিটিটা মানে কেন এখন ওই যে উনি নিজেই মনের মধ্যে একটা সোল সার্চিং, উনি নিজেই কিন্তু বিচারে বসেছেন, উনি নিজেই জাজ করছেন কোনটা ঠিক কোনটা বেঠিক। হতে পারে তোমার পার্সন খুবই লজিক্যাল, খুব প্র্যাকটিক্যাল মাইন্ডেড মানুষ, তাই জন্য উনি তখন জাজ করতে বসেছেন যে কে তার জন্য সঠিক। তো উনি ফাইনালি ক্ল্যারিটিটা পাওয়ার জন্যই জাস্ট ওয়েট করছেন। যাহাতেও উনি পেয়ে যাবেন, ঠিক আছে, তখনই উনি তোমাদের দিকে একদমই চলে আসবেন এবং তখনই তোমাদেরকেই উনি চুজ করবেন। আর সেটা হবে যেটা মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল বা সমস্ত অ্যাঞ্জেলসরা, ইউনিভার্স তোমাদেরকে দেখিয়ে দিলেন। তো তোমাদের রিলেশনশিপে একটা মেজর, বিশাল বড় একটা বিগ হ্যাপি চেঞ্জেস বলো, সফলতা বলো, ঠিক আছে, একটা ব্যালেন্স সম্পর্ক বলো, হারমোনিয়াস একটা সম্পর্ক বলো, ভালোবাসা বলো, কি নেই, স্টেবিলিটি বলো, সব কিছু আসবে। তোমাদেরকে রেডি থাকতে বলছে, রেডি হতে বলছে। তা বলে কি তোমরা হাত গুটিয়ে বসে থাকবে? তোমরা নিজেদের কর্মের প্রতি ফোকাস থাকো। তোমরা যেরকম
কর্মে লিপ্ত, কর্মে এগিয়ে যাচ্ছ, যেরকমভাবে নিজেদেরকে নিজেরা গ্রোথ করছো সেইভাবে এগিয়ে যাও। আর বাকিটা ইউনিভার্স কিন্তু কাজ স্টার্ট করে দিয়েছেন। তার মনের মধ্যে যে একটা সার্চিং শুরু হয়েছে, কেন কি ওনারও তো মনের মধ্যে কোথাও হচ্ছে যে সঠিক টাইমে যদি ডিসিশানটা না নিতে পারেন তাহলে তো ওনারও তো একটা মানে দেখবে, আমরা যদি ঠিক টাইমলি, আমাদের কাছে ঈশ্বর অনেক সুযোগ দেয়, একটা দিল, দুটো দিল, তিনটে দিল, চারটে এরকম করে দিল, পরপর যদি সুযোগগুলোকে আমরা হারাতে থাকি, ফাইনাল যেটা আমরা স্টেপটা নেব সেটা খুব ধীরে ধীরে পা ফেলে আমরা নিতে হবে। আর সেইটা যদি ভুল হয়ে যায় তাহলে সেটা তো আফসোসের সীমা থাকবে না। তাই সেই ফাইনাল ডিসিশানটা নেওয়ার আগেই তার মানে তিনি এগোচ্ছেন বটে, বাট পজ নিয়ে নিয়ে এগোচ্ছেন। উনি খুব চিন্তা ভাবনা করে কিন্তু এগোচ্ছেন, উনি কিন্তু রাইট ওয়েতে এগোচ্ছেন। তাই তোমরা তোমাদের পথে এগিয়ে যাও, আর তোমাদের পার্সন বা তোমাদের পার্টনারে অলরেডি ক্ল্যারিটি শুরু হয়ে গেছে। তো তোমরা আগামী দিনে একদম পজিটিভ রেজাল্টই দেখতে পাবে তোমাদের রিলেশনশিপে। সমস্ত ইগো, কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, বিবাদ, থার্ড পার্টির জন্য যদি প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, সব এন্ডিং হয়ে যাবে। উনি এন্ড করবেন, উনি স্ট্যান্ড নেবেন, উনি বাউন্ডারি সেট করবেন থার্ড পার্টির বিরুদ্ধে। তোমার এবং তোমার পার্সনের যে মাঝখানে যারা আসছিল, সেখানে থার্ড পার্টি যে আসছিল সেখানে উনি বাউন্ডারি সেট করবেন, ঠিক আছে? এই সম্পর্কে উনি স্ট্যান্ড নেবেন, উনি যখনই ফাইনাল যে ক্ল্যারিটিটা পেয়ে যাবেন। আর উনি খুব তাড়াতাড়ি দেখবে ফাইনাল ক্ল্যারিটিটাও পেয়ে যাচ্ছেন, একদমই তাই। এবং ওনার তরফ থেকেই এফোর্ট আসবে, ঠিক আছে? উনি যদি তোমাদেরকে খুব দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, উনি কিন্তু নিজেও সেই কর্মের ফলটা পাচ্ছেন। এটা উনি কিন্তু ক্ল্যারিটি পাচ্ছেন। ওনাকেও সেই কর্মের ফলটা ভোগ করতে হচ্ছে, ওনাকেও কর্মের ফলটা ভোগ করতে হচ্ছে। একটা টাইমে প্রচুর তোমরা কষ্ট যন্ত্রণা পেয়েছো তোমার মানুষটার কাছ থেকে, তোমাদের পার্সনের কাছ থেকে। তোমরা ঠিক ছিলে, সেইটা ধীরে 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 উনি বুঝতে পাচ্ছেন। ওনার তখন হয়তো মনে হয়েছিল যে উনি যেটা করছেন, উনি যেটা ভাবছেন, ওনার যেটা চিন্তাভাবনা সেটাই ঠিক। বাট ফাইনালি যখন উনি ক্ল্যারিটিটা পেতে শুরু করে দিয়েছেন, তখন উনি বুঝতে পারছেন যে তাঁর জীবনেও ঠিক তোমরা যেরকম ভুগেছিলে, সাফার করেছিলে, ঠিক ওনার জীবনেও সেম টু সেম কিন্তু ঘটনাগুলো ঘটছে। কেন ঘটছে? কেন কি অতীতে করা ভুলগুলো আজকের কর্মের ফল হিসাবে তাকে ভুগতে হচ্ছে। তো যতক্ষণ না কর্মা ব্যালেন্স না হচ্ছে বন্ধুরা, বিগ ইউনিয়নটা ততক্ষণ না হবে না, ঠিক আছে? কর্মা ব্যালেন্স হতে হবে। তো তাকেও তো সেম ক্যাটাগরিতে আসতে হবে, তাকেও তো বুঝতে হবে যে আমি এটা কেন সাফার করছি। সেও কিছু সাফার করছে, ঠিক আছে? সেও কিছু সাফার করছে, হয়তো তোমাকে জানাচ্ছে না, বলছে না, হয়তো কোনোদিনও বলবে, ঠিক আছে? ওকে? তো উনি তখনই কিন্তু হয়তো তোমরা অনেক বুঝিয়েছো মানুষটাকে অনেক, কিন্তু তখন সে বোঝেনি, তখন তোমাদেরকেই ভুল প্রমাণিত করেছে, তোমাদেরকেই ভুল বুঝেছে। তাই তোমরা এখন আর কিছু বোঝো না, তোমরা নিজেদের পথে এগিয়ে যাচ্ছ। ভালো কথা, এটাই দরকার। তাকে বুঝতে দিতে হবে। সে যখন বুঝতে পারছে, তার যখন ক্ল্যারিটি আসছে, তো তাকে বুঝতে দাও। সে ফাইনালি রাইট থিংটাই চুজ করুক, যাতে তোমাদের রিলেশনশিপটা সত্যি সাকসেস হোক। আর সেটাই ইউনিভার্স, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কিন্তু দেখাচ্ছে।
ওকে, বুঝতে পেরেছো? আগামী দিনে সেটাই হতে চলেছে, কারণ সেও কিন্তু কর্মফল ভোগ করছে। এটারই তো হওয়ার কথা। আমি যদি কাউকে কষ্ট দিই বিনা কারণে, একজন অনেস্ট পার্সনকে, ভালো মানুষকে, যে আমাকে সত্যি আনকন্ডিশনাল ভালোবাসে, এবং তাকে যদি আমি নানাভাবে ছোট করি, নানাভাবে যদি কষ্ট দিয়েছি, আমি কোনো অ্যাকশন নিইনি, কোনো অ্যাক্টিভ থাকিনি, বা যা যেটা যখন মনে হয়েছে সেটাই করেছি, ঠিক আছে, সেটা আমি তো অন্যায় করেছি। এবার যখন আমারও সাথে সেম টু সেম যখন এইটাই হচ্ছে, এই ঘটনাটাই ঘটছে, তখন মানুষ বলে না যে এটা আমার সাথে কেন হলো, এটা তো আমার সাথে হওয়া উচিত ছিল না, ওটা কেন হলো, এরকম আমরা প্রশ্ন করি না? তো এই প্রশ্নগুলো ওনার মনের মধ্যেও আসছে, এটা আমার সাথে কেন হলো, আমি তো এত কিছু করছি, ওইটা করছি, এটা করছি, কেন আমার সাথে এটা এরকম হচ্ছে? নিজেই প্রশ্ন করছেন, নিজেই অ্যান্সার। তো এই যে সোল সার্চিং করাটা, তার মানে কি হচ্ছে, ধীরে ধীরে উনি ক্ল্যারিটি পাচ্ছেন, আর এই ক্ল্যারিটিটা পাচ্ছেন বলেই তো উনি বুঝতে পারছেন যে ওনার কোথায় ভুল ভ্রান্তি। উনি তখনই তো বুঝতে পারছেন যে তোমার সাথে যে অন্যায় হয়েছে সেটা করাটা উচিত হয়নি। উনি যদি তোমাদের সাথে যদি জাস্টিসই করতেন, তাই তাকে তো এরকম কর্মের ফল ভোগ করতে হতো না। ওকে, তো আগামী দিনে কিন্তু যাই হোক না কেন, আগামী দিনে এই সম্পর্কে আসছে মেজর চেঞ্জেস, ভীষণ পজিটিভ চেঞ্জেস। তোমরা রেডি হও, আর উনিও ক্ল্যারিটি পেতে অলরেডি শুরু করে দিয়েছেন, ঠিক আছে? তো ডেফিনেটলি তোমাদের সম্পর্কে পজিটিভ, মানে পজিটিভই আসছে, পজিটিভ চেঞ্জেসই আসছে। ওকে, তো এই হচ্ছে মহামান্য অ্যাঞ্জেলের অ্যান্সার, আশীর্বাদ। তোমরা অবশ্যই গ্রহণ করো, সেটাকে ক্লেম করে নাও, পজিটিভ এনার্জিটাকে ক্লেম করে নাও, আর গ্র্যাটিটিউড পে করতে একদমই ভুলো না। ওকে, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, দেখা যাক পরের রিডিং কখন দিতে পারি। এখন আপাতত এইটুকুনি থাক, ঠিক আছে? পরের রিডিং নিয়ে চেষ্টা করব তাড়াতাড়ি আসার। এখনকার মতন টাটা।